মেয়েদের লাইফটা ইজি করার জন্য শুধু সাপোর্ট সিস্টেম দরকার। আমরা মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছি ইন এ সেন্স যে তুমি বাইরে যেতে পারো, তুমি তোমার জীবনটা গোছাতে পারো, তুমি তোমার মতো আগাতে পারো। তনুশ্রী পাল বেসরকারি একটি প্রতিষ্ঠানে উচ্চপদের কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার অবস্থান গড়ে তোলার গল্পটা মসৃণ নয়। প্রথম সন্তানকে বড় করার ক্ষেত্রে পরিবারের কিছুটা সহযোগিতা পেলেও দ্বিতীয় সন্তান জন্মের পর কেউই ছিল না পাশে। ছোট সন্তানকে ডে কেয়ারে দিয়েছেন তনুশ্রী। ডে কেয়ারের যাত্রাটা আমার জন্য ইটস লাইফ সেভিং, কারণ যদি ডে কেয়ারটা না হতো আমাকে চাকরি ছাড়তে হতো। তনুশ্রী পালের মতো কর্মজীবী নারীদের প্রতিনিয়তই সন্তান লালন পালনের জন্য ভোগান্তি পোহাতে হয়। অনেক নারীকেই চাকরিও ছেড়ে দিতে হচ্ছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও কর্মপরিবেশ এখনো তৈরি হয়নি বলেই মনে করেন কর্মজীবী এই মায়েরা। আমার মেয়ে আসবে দুনিয়াতে, তখন থেকে আমি একটা টেনশনের মধ্যে পড়ে যাই যে আসলে কে দেখবে, ও টেক কেয়ার কে করবে। আমি তো আসলে জব করি। সেন্টারে বাচ্চা বড় হবে এই ব্যাপারটা এখনও অতটা ওয়েলকামিংভাবে নেওয়া হয় না। কেয়ার ফর চাইল্ড ডেভেলপমেন্ট সিসিডির ফাউন্ডার অ্যান্ড সিও আশরাফুন নাহারের গল্পটাও এসব কর্মজীবী মায়ের চেয়ে ভিন্ন নয়। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় তাকে সন্তানের জন্য ছেড়ে দিতে হয়েছিল চাকরি, কিন্তু থেমে যাননি আশরাফুন। কর্মজীবী মায়েদের জন্য তিনি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। সিসিডি শুরু করার প্রথম কারণ ছিল হচ্ছে আমার বাচ্চা। আমি ওকে আসলে কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না। আমি বাচ্চাকে যে পরিবেশটা চাচ্ছি সেরকম পরিবেশ আসলে নাই। আমার অফিসের সাথেও যে পরিবেশটা চাচ্ছিলাম যে দিবাযত্ন কেন্দ্র যদি থাকতো আমি রেখে কাজ করতে পারতাম, সো সেখানে আমাকে আসলে আমার 18 বছরের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে আমাকে বাসায় থাকতে হয়েছিল। 7 বছরের এই প্রতিষ্ঠানে অসংখ্য কর্মজীবী মায়েদের সন্তান পরিপূর্ণ যত্নে বড় হয়ে উঠছে এখানে। গোসল থেকে সাহিত্য খেলি, তারপর খেয়ে দিয়ে ঘুমাই। ভালো, খুব ভালো। এখানে আমি খেলি KRS TUB। আমার বেশি ভালো লাগে হলো হেলিকপ্টার হতে ভালো লাগে, আর ঝুলতে ভালো লাগে বেশি। আবার বরফ পানিও ভালো লাগে, কিন্তু তীক্ষ্ণ হলো সাথে খেলতে বেশি মজা লাগে। ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার বাচ্চাদের, একটা বাচ্চার, তো সেসব নিয়েই কাজ করা হয়। নতুন বাংলাদেশে কোনো নারী যাতে বৈষম্য বা নির্যাতনের শিকার না হয় সেই কর্মপরিকল্পনা তৈরি করেছে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারী নেত্রীরা। স্বৈরাচারের বিরুদ্ধে ছেলেদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যেমন রাজপথে নেতৃত্ব দিয়েছে, তেমনি নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রেও প্রতিরোধ গড়ে তোলার কথা জানান এই নারী নেত্রী। শুধুমাত্র নেতৃত্ব উঠে আসলেই তো হবে না, সেই নেতৃত্বকে সাস্টেইন করতে হবে। তাদের যেন সেই কাজ করার সুবিধাটা থাকে, তাদেরকে যেন সেই এনভায়রনমেন্টটা দেওয়া হয়, সেই ফ্রিডমটা যেন তাদেরকে দেওয়া হয়, সেটা আমরা রাষ্ট্রীয় এবং সরকারি পৃষ্ঠপোষকতার কাছ থেকে সেটা আশা করি। নতুন বাংলাদেশের নেতৃত্বের জায়গা থেকে সমান অংশদারিত্ব আমরা চাই। নানা প্রতিবন্ধকতা পার করেও অদম্য শক্তি নিয়েই এগিয়ে চলেছে নারীরা। চ্যালেঞ্জিং পেশাতেও তারা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ নৌবাহিনীতে এখন অসংখ্য নারী তাদের মেধার পরিচয় দিয়ে সবার সাথে সমানভাবে এগিয়ে চলেছে। নৌবাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীদের দৃপ্ত পদচারণা দেশের নারী জাগরণের এক অনন্য দৃষ্টান্ত। এই চ্যালেঞ্জিং পেশায় কাজ করতে পেরে আমি গর্বিত। নারীর এই অগ্রযাত্রা যাতে থেমে না যায় সেজন্য নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান কর্মজীবী নারীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।